দর্শক, আজ আমি উপস্থিত হয়েছি চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার ডাকাতিয়া নদীর পাড়ে। আমি মোহাম্মদ জাকির হোসেন, বাংলা 52 নিউজের পক্ষ থেকে দেশবাসী এবং প্রবাসী ভাইদেরকে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় দর্শক, আমি এই মুহূর্তে এই মারা নদীর ডাকাতিয়া নদীর পাড়ে দাঁড়িয়ে আপনাদেরকে বাংলা 52 নিউজের পক্ষ থেকে ভিডিও তথ্যচিত্রে বিস্তারিত দেখাচ্ছি। আপনারা আমাদের বাংলা 52 নিউজের লাইভের সাথেই থাকুন। এই মারা ডাকাতিয়া নদীটি চাঁদপুর জেলার বারগাদি নানিপুর সুইচ গেট থেকেই লক্ষ্মীপুর জেলার রায়পুর হাজিমারা পর্যন্ত এই কচুরি ফেনাগুলো জটবদ্ধ হয়ে আছে। এই জটবদ্ধ কচুরি ফেনাগুলো অচিরেই নিষ্কাশন করার জন্য সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছেন নদীর পাড়ের জেলে সম্প্রদায়ের লোক, এলাকাবাসী, মৎস্যচাষী, মৎস্যজীবী এবং মৎস্যচাষীগণ। এই নদীতে আগে লঞ্চ নৌকা যাতায়াত করতো, কিন্তু এখন এই কুচরিপাড়ার কারণেই আর নদীতে কোনো লঞ্চ বা নৌকা যাতায়াত করতেছে না। আর বিশেষ করে এই নদীতে কোনো আগে অনেক মাছ ছিল, কিন্তু এখন কোনো মাছের আর দেখা পাওয়া যায় না। আর অনেক মশা মাছের উপদ্রব, আর নদীতে ঐতিহ্যবাহী কোনো কিছুই আর নাই। এই নদী এই কুচরিপানার কারণে কোনো কিছুই আর হচ্ছে না। বাংলাদেশ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে আমার বিনীত অনুরোধ যেন অচিরেই এই কুচরিপানা নিষ্কাশনের একটা ব্যবস্থা নেয়। নদীর নাম করা ডাকাতিয়া নদী। এই নদীর থেকে নদী দিয়ে আগে ঢাকা থেকে রায়পুর পর্যন্ত লঞ্চ এবং বড় বড় নৌকা, মালের নৌকা আসা যাওয়া করত। কিন্তু এই কয়েক বছর কচুরি ফানায় এই দেশের অনেক জেল এরা মাছ ধরতে পারে না, অনেকে না খায় মরতেছে। কচুরি ফেনায় পানি নষ্ট হয়ে গেছে, মানুষের রোগ বালাম হয়ে যাইতেছে। এখন আমাদের এখানকার মানুষ নিরুপায় হয়ে গেছে। এই কচুরি ফেনায় এই নদী এখন বন্ধ। অনেক জায়গায় গড়া বেড়া বেশাল জাল টাল দিয়ে এই পানি নিষ্কাশনের যাওয়ার রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। এতে আপনার কি ভূমিকা? শুধু এগুলো না, আসলে ফরিদগঞ্জ উপজেলার অফিসার বা আমাদের উপজেলা চেয়ারম্যান, পৌরসভার মেয়র, ওনারা আসলে কেউ নদীর দিকে খেয়াল করে না। নদীর দিকে যদি ওনারা ভালোভাবে দৃষ্টি দেয়, তাহলে আমাদের এই কচুরি ফেনাগুলো পরিষ্কার হলে এখানে মাছের দল হবে, অনেক মাছ হবে, তাতে গ্রামের মানুষ অনেক লাভবান হবে, অনেক সৌন্দর্য বাড়বে। এই আমাদের প্রত্যাশা। আপনাকে বাংলা 52 নিউজের পক্ষ থেকে অশেষ ধন্যবাদ। আশেপাশে একেবারে কিনারটা সব নদীর উপরে সব ভবনগুলো শুরু হয়ে গেছে। জটবদ্ধ কচুরি ফানাগুলোর কারণে প্রাণীর নষ্ট হয়ে যাচ্ছে, মশা মাছির উপদ্রব বেড়ে গেছে, পরিবেশ বিনষ্ট হচ্ছে। তাই জনগণের উদাত্ত আহ্বান, সরকার এবং প্রশাসন যেন যদি এই কচুরি ফানাগুলো অপসারণ করা হয়, তাহলে নদীতে মাছ শিকার করতে পারবে, জেলেরা মাছ ধরতে পারবে, দেশের অর্থনৈতিক উন্নয়ন বাড়বে, মাছের উৎপাদন বেড়ে যাবে। এই নদীটি যেন আপনারা দেখতে পাচ্ছেন যে কৃষকের সবুজ শাকসবজির ক্ষেত, আসলে বাস্তবে তা নয়। এগুলো আসলে কচুরির জট। এই কচুরি জটগুলো অপসারণ করার জন্যই সরকারের প্রতি একটি উদাত্ত আহ্বান জানানো হয়েছে। এই নদীর থেকেই, ডাকাতিয়া নদী থেকেই শাখা প্রশাখা যতগুলোর শাখা নদী আছে, প্রত্যেকটা নদীতেই একই অবস্থায় কচুরির জটবদ্ধ হয়ে আছে। তাই সকল এই শাখা উপশাখা নদীর যদি কচুরির জটগুলো অপসারণ করা হয়, তাহলে আমরা পরিবেশ, মশা মাছের উপদ্রব থেকে এবং মাছের উৎপাদন বৃদ্ধি পাবে। নৌকা, পালতোলা নৌকা এবং ছোট ছোট যাত্রীবাহী লঞ্চ এই নদী দিয়েই কাটাখালী, রায়পুর, ফরিদগঞ্জ, কামতা, মুন্সিরহাট, কালীরবাজার, আলোনিয়া,
গোয়ালঘর বিভিন্ন হাট বাজার গ্রামগঞ্জে লোকজন যাতায়াত করতো এবং এই নৌকা দিয়েই আজ থেকে 30-40-50 বছর আগে বিভিন্ন হাট বাজার গ্রামগঞ্জে মালামাল বহন করা হইতো না। যদি সরকার এবং প্রশাসনিকভাবে এই নদীটিকে যদি কচুরি অপসারণ করা হয় তাহলে আমরা এই নদীতে আগের চেয়ে মতো আমরা ফিরে পাবো এবং আমাদের জীবিকা নির্ভর করা হবে। অনেক জেলে সম্প্রদায় আবার নদীতে মাছ ধরতে পারবে, দেশের উৎপাদন বৃদ্ধি হবে। প্রিয় দর্শক, এই নদীর উপর দিয়েই এখন অনেক জায়গায় রাস্তা নির্মাণ করে জনগণের যাতায়াতের ব্যবস্থা করা হয়েছে, কোথাও পানি যাওয়ার ব্যবস্থা নেই। তাই সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছেন অত্র এলাকার বাসী, এই ডাকাতিয়া স্তরের মানুষ, নদীর পাড়ের মানুষ যেন সরকারিভাবে প্রশাসনিকভাবে এই নদীর কচুরি ফেনাগুলো যেন অপসারণ করে এই ডাকাতিয়া নদীকে মুক্ত করা হয়। এটাই সরকারের প্রতি জনগণ উদাত্ত আহ্বান এবং জোর দাবি জানাচ্ছেন। প্রিয় দর্শক, এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য বিস্তারিত। আমি মোহাম্মদ জাকির হোসেন, বাংলা 52 নিউজ, ফরিদগঞ্জ, চাঁদপুর।